আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। যোগার সঙ্গে যুক্ত আজকে আমাদের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছে তারা আজকে আমাদের কমিটি প্রেসিডেন্ট ডক্টর আশিস কুমার মুখার্জি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিতা সুকুমার দাস, ভাইস প্রেসিডেন্ট, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাওড়া জেলা ডিস্ট্রিক্ট কম্পিটিশনের ফার্স্ট পজিশন পাওয়া এবং আমাদের ইন্ডিয়া বেঙ্গল অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপে শ্রেয়া ঘোষাল 2019 এবং 2022-এ এরা খেতাব নিয়েছে। এছাড়াও এই মেয়েটি আরো অনেক কিছু আছে আমি বলবো সম্বন্ধে। যাই হোক, আজকে আমরা যে উদ্বোধনটা করব সেই উদ্বোধনের প্রথম হচ্ছে আমাদের লাইটিং দা প্রদীপ প্রজ্বলন করে আমরা উদ্বোধন করবো, তার সঙ্গে সংক্ষেপ ধ্বনি দিয়ে প্রত্যেকে গুরুকে প্রণাম জানান। শ্রেয়া নন্দী আমাদের শিবানন্দ মহাশয়কে মালা অর্পণ করছেন। আমাদের সৌভাগ্য উত্তরীয় প্রদান করে আমাদের প্রেসিডেন্টকে বরণ করলেন। প্রিয়াঙ্কা বিশ্বাস আমাদের ভাইস প্রেসিডেন্ট সুকুমার দাস মহাশয়কে বরণ করছেন। উত্তরীয় প্রদান করে আমরা তাকে বরণ করছি। তাকে বরণ করা হচ্ছে। হাওড়ার রামরাজাতলায় থাকে আমাদের সেনা মন্ত্রীকে উত্তরীয় প্রদান করে বরণ করা হচ্ছে। বরণ করছে সম্পাদ মন্ত্রী। আমাদের সিয়াকে বরণ করছে যোগা ড্যান্স পারফর্ম করে থাকে। হালদা আর রূপা না উদ্বোধনী সঙ্গীত করবে। চলে এসো, তোমরা তোমাদের আসুন গ্রহণ করো। গায়ত্রী তাড়াতাড়ি দেরি করবে না।
গায়ত্রী হালদার, তিনি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে 1 নম্বর রক্তদান শিবিরে মানে বলা যায় যে প্রাপক ত্রাণকর্তা, এরা তারা আজকে রক্তদান শিবির সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে তার বিস্তার লাভ করেছে। আন্তর্জাতিক যোগা দিবস এটা শুধুমাত্র আমাদের এখানে নয়, সারা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটি পালন করা হচ্ছে। এবং নৈহাটিতেও আমাদের গর্ব মধুসূদন দে ঠাকুরপাড়া মেডিসিন কলেজ আছে, এবং আজ থেকে নয়, বহু বছর ধরে মধুসূদন দে যোগা গুরু, তিনি আজকে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, মানুষের শরীর ভালো করার চেষ্টায় এই ধরনের কাজের সঙ্গে তিনি নিয়োজিত করেছেন। এটা একটা সামাজিক যে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়ের প্রতিরোধ করবে এই যোগা, এবং এই যোগাটাকে এমনভাবে তিনি কাজে লাগাচ্ছেন যেটা সমাজের পক্ষে কাজ হবে। এবং আজকে সঙ্গীত দিবসও বটে, অথচ সঙ্গীত দিবসের সঙ্গে যোগার একটা মিশ্রণ আছে, কারণ সঙ্গীত মানে একটা থেরাপি, এবং এই থেরাপির মাধ্যমে মানুষের শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সব দিক থেকে মানুষের কল্যাণ হয়। কারণ আমাদের যে এনভায়রনমেন্ট, যে পলিউশন, তার থেকে বেঁচে থাকা একমাত্র রাস্তা হচ্ছে যোগা, গান এবং গাছ, বৃক্ষরোপণ। ধন্যবাদ। আমরা সেখানে জাজমেন্ট করি এবং প্রোগ্রাম অর্গানাইজ করি। আর এছাড়া ওয়ারিয়ার সিস্টেমের সাথে আমি যুক্ত, যেখানে অনলাইন যোগা পরিস্থিতি করানো হয়। প্রত্যেকটা কম্পিটিশনে আমরা অনলাইনের দ্বারা তৈরি হচ্ছে, তাহলে ওকে আমাদের কাছে একদম তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকে শুভ সন্ধ্যায় আমরা ত্রিসদনে সমবেত হয়েছি। 10 বছর পূর্ণ হল আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সারা ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী এখনো আছেন, তিনি এই যোগা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার জন্য আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যোগা করলে মানসিক দিক থেকে সকলেই লাভবান হবেন। যোগা করলে শরীর, স্বাস্থ্য এবং মন সবাই সব কিছুই ভালো থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, নিয়মিত যোগা ক্লাসে আসুন, যোগা ক্লাসে আসতে অনুপ্রাণিত করুন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সকলকে সারা ভারতবাসীর মধ্যে যদি আপনি একজনকে অনুপ্রাণিত করতে পারেন, তাহলেও আপনার সেটা একটা আনন্দের বিষয় হবে, কাজে কাজ হবে। কারণ আপনার বন্ধুকে আপনি যোগের একটা স্কুলে ভর্তি করেছেন, সেটা বড় কথা না, কিন্তু তার শরীর, মন এবং স্বাস্থ্যকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হইবে। এই কথা বলে আমি সকলকে পুনরায় ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 153 বার তিনি রক্তদান করেছেন। ভারতবর্ষে এখনো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি যে 153 বার রক্তদান করেছে। তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ। আশীর্বাদ আছেন সংগঠনের সভাপতি, সংগঠনের প্রাণপুরুষ মধুসূদন দে, নতুন করে ওর সম্বন্ধে বলার কিছু নেই। আছে ভাইস প্রেসিডেন্ট, আমাদের তাপবাবু রয়েছেন, মানে যার সাহায্য ছাড়া এই যোগা অ্যান্ড মেডিসিন সেন্টার এই এরিয়াটা এইভাবে মুভ করতে পারতেন। আমি তাপবাবুর জন্য একটু হাততালি চাইছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যোগা এটা উপমান হচ্ছিল একটু আগে, আজকে তো আরো ভালো করে বলবে যোগার মাধ্যমে কিভাবে ভালো হয় আর শরীর কিভাবে ভালো থাকে, তার জন্যই আপনারা এখানে এসেছেন। প্রতিনিয়ত এখানে আপনারা ক্লাস করছেন, অনেকে সুস্থ হচ্ছেন, অনেকে ভালো হচ্ছেন, এবং আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এবং শুধু
যোগা দিবস না, আজকে কিন্তু সঙ্গীত দিবস। সঙ্গীত বলে একটু আগে আজকে কিন্তু একটা সঙ্গীত দিবস। অর্থাৎ যারা গান তাদের ক্ষেত্রে এটা একটা সাধনার ব্যাপার। অর্থাৎ যোগার সঙ্গে সঙ্গে এই যে সঙ্গীত গান, এটা কিন্তু একটা মানে থেরাপি। এটার মাধ্যমে অনেক মানে রোগ মুক্ত অনেকে হতে পারে। স্বাভাবিক কারণে এখানে বক্তব্য রাখার অবকাশ কম। মধু আমার এলাকার অর্থাৎ মধু বলবে অনেক কিছু। তারপরে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রক্তদান নিয়ে আমার এখানে বলার কিছু নেই, আমি মাটিকাটে বলি। আপনাদের সকলকে 15 থেকে 20 আগস্ট আমার অনুষ্ঠান চলে 6 দিন ব্যাপী। 19 তারিখে রক্তদান, 18 তারিখে স্বাস্থ্য শিবির, 11 শিবির, নির্ণয় শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি হয়। যদি আপনাদের সকলের অংশগ্রহণ করতে ইচ্ছে করে আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম। নমস্কার, ধন্যবাদ। আমার প্রতিষ্ঠানের সভাপতি, আমার প্রতিষ্ঠানের সভাগুরুকে, আমার গুরুদ্বার বন্ধুক, প্রগুরু, পরমগুরু, পরম্পরাগুলিকে, আপনাদেরকে সবাইকে প্রণাম ছাড়া আমার আর কোনো যোগ বিদ্যা জানা নেই। মধুবাবুর আহ্বানে অনেকবার আমাকে এই রঙে দাঁড়িয়ে কথা বলতে হয়েছে। জানেন, কথা বলার ক্ষেত্রে আমি তো অবচালু, তবুও বলছি, ভারতবর্ষে যে যোগ সাধনা আমরা তাকে বিকৃত করে ফেলছি উচ্চারণ দিয়ে। ইয়োগা, ইয়োগা, কিসের ইয়োগা? অন্তত জয়ের উচ্চারণ হয় না, ইয় হয়, ইয়োগা। উচ্চারণও বলতে হবে ইয়োগাস্য চিত্তনিবৃত্তিঃ। ইয়ার কর্মস্থ কৌশল কোথাও বলা নেই। ইয়াগা পরস্পর গুঞ্জনেই তো কোলাহলম। যোগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার যোগিনীরা, আমার দৃঢ় বিশ্বাস, পরিপূর্ণভাবে ব্যর্থ। এবং এই কথা বলার জন্য এই সবার অলঙ্কার করে তারা গণ্য হতে পারেন না। ভারতবর্ষে অপূর্ব সম্পদের যোগ, পরে সর্বদিকা বলেছেন, সুষমা গান্ধীরা বলেছেন, ভারতবর্ষের এই প্রাচীনতম সম্পদটিকে আহরণ করি প্রথম মূল হিসেবে কায়িক এবং মানসিক একসঙ্গে চর্চা হতে শুরু করল। তার আগে ছিল শুধু বাচিক এবং কায়িক, যেটা আমরা প্রথমেই শুনেছেন, মধুসূদন বাবু উচ্চারণ করেছেন, ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নির্দিষ্ট অঙ্ক আছে, নির্দিষ্ট ছন্দ আছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে অমীমাংসিত তর্ক হচ্ছে পণ্ডিতদের মধ্যে, এটা যে ভারতবর্ষের প্রাচীনতম সম্পদ, কোন ভারতবর্ষ? আমরা বেশিরভাগে বলতে অভ্যস্ত আর্যদের দ্বারা। আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা কখনোই ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হতে পারে না। কারণ আর্য সভ্যতা এসেছিল ভারতবর্ষে, তারও আগে এক উন্নত সভ্যতা, মিশরীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে সেই সভ্যতা ভারতবর্ষে প্রবেশ করেছিল আর্য সভ্যতা হিসাবে। এই আর্য সভ্যতার প্রথম কাজ ছিল সিন্ধু সভ্যতার উন্নত মানের বাড়িগুলোকে ভেঙে চুড়ে দেওয়া।
গাছপালা বিনষ্ট করো, আমাদের থাকবার জায়গা দাও। আজকে আমাদের আক্ষেপ করার দিন যোগ দিবসে যে আমরা সেই চর্চা ভুলে দিয়েছি। যোগের অনুপ্রেরণা হিসাবে পতঞ্জলি হচ্ছেন যে 1500 খ্রিস্টপূর্ব 1000 বছর আগে সেখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। গাছে গাছে ইতি করা হতো, বনের মাঝখানে জলগুলা প্রায় হাঁটতে পারত, তাদের জলাশয় জল ধরতে পারত। গাছের সঙ্গে ডাল বেঁধে দিয়ে গুহাতে তারা সেই যোগ প্রথম হল অনুধান যুক্ত হওয়া। একটা তামসিক, একটা রাজসিক, একটা সাত্ত্বিক। এরকম বুঝিয়ে দিই, একটা ব্যাগ তীব্র আনন্দ হচ্ছে যে রাজসিক। রাজসিক আনন্দ কি? মা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলের যত পেট করছে, মায়ের তত আনন্দ। রাজার পূজা তো যোগে সে নিবিষ্ট হয়ে যাওয়াটাই যোগীকরণ। এটা আমাদের এখানকার অত্যন্ত মহোদয় প্রারম্ভিক পর্যায়ে যোগের ক্লাসে বলে, আমরা অংশগ্রহণ করি। আপনাদের অনুরোধ করব যোগকে সেই লক্ষ্যে নিয়ে চলুন যেখানে একাগ্র মনতার সৃষ্টি হতে পারে, শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে। একসঙ্গে বলতে পারি শ্রীকৃষ্ণের ভাষায় ইয়দম প্রেম মহাম্মা। ব্যাস ঠিক আছে। যোগা দিবসে তুমি হচ্ছে যোগা গুরু। নমস্কার। তুমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আপনাদের সামনে ভবন আসন দেখাচ্ছে আপনাদের সামনে। এই আসনটা খুবই উপকারী আসন। এই আসনটা প্রত্যেকের করা উচিত। পেটের বায়ু, গ্যাস, মাউল এগুলো সব ক্লিয়ার করা উচিত। ওই কথা নাও, এটা ডান এবং বাম দুপা দেখাতে হয়। তারপর দুটো পা দেখাতে হয়। দুটো পা তুমি বাচ্চা, একদম বাচ্চা। এরপর তুমি দেখালে ধনুরাসন। আমাদের মন্ত্রটা উঠে নেই, আমাদের মনে আসুন। পুরো পাতা মাথায় লেগে গেছে, পূর্ণ ভুজঙ্গাসন। উপকারিতা করতে গেলে অনেক টাইম লাগবে এবং কত সুন্দর আসন দেখাচ্ছে। এরপর তুমি দেখে অর্ধকুমার, এই হচ্ছে অর্ধকুমার। এরপর দেখালে চক্রাসন। চক্রাসন দুরকম হয়, একটা দাঁড়িয়ে একটা শুয়ে। হ্যাঁ, এই আসনটা খুব উপকারী। এর লম্বা হওয়ার জন্য আমার বিশেষ দরকার। ছেড়ে দাও। ধন্যবাদ। আয়ুষী চ্যাটার্জি আপনার সামনে যোগ প্রদর্শন করলেন।
বৃষ্টিতে চোখে বহুদিন ছিলাম, এত নোংরামো আমাদের কিন্তু দুজনকে নিয়ে নামিয়েছিলাম। তারপরে এই নোংরামো দেখে আমি বৃষ্টি থেকে সরে গেছি এবং সেটাই প্রেসিডেন্ট এখনো গ্রহণ করেন। বাট আই এম নট গিভিং দ্য ইম্পর্টেন্সি। বলে দিয়েছি যে উই আর নট গোয়িং টু জয়েন আওয়ার টিম at the district and state because there is nasty partiality. সুতরাং আমরা টিমকে করি, আমরা মানুষের সেবা করি, আমরা বিভিন্ন রোগের উপরে আমরা যোগটাকে থেরাপিউটিকভাবে অ্যাপ্লিকেশন করি, সেটা আমরা করি। এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো এদের আগে যোগ সম্বন্ধে ভালো করে জানতে হবে। এদের এই যে জায়গায় আছে পাতঞ্জল, পাতঞ্জলে অনেক ডিগ্রি কোর্স হচ্ছে এখন কাউন্টারে। আমি তাদের অনুরোধ করবো, ঠিক আছে এটা করছো পর তার ইন্সপিরেশন গেটিং দা যোগা পারফর্ম করার জন্য। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইন্টারেস্টেড টু লার্ন দ্য যোগা, অ্যাকচুয়াল যোগা, তাহলে তার জন্য ডিগ্রি নিতে হবে। শিব সংগীতা, ধীরেন্দ্র সংগীতা, চকাক দর্শন, পাতঞ্জল যোগ দর্শন, you have read it and make your build your knowledge what is that yoga. তো আমি খুব আনন্দিত হয়েছি। এটা আসলে আমি যখন 1975-এ, 77-এ, 78-এ, 79-এ আমি কোয়েম্বাটোরে যখন ন্যাশনালে গেছিলাম, এটা আসলে আমি করতাম আগে একসময়। দমকে আছে আপনার সামনে আগে করছে দেখিনি, এর প্রথমটা আমি করে দিচ্ছি। দেখুন, যাদের থাইরয়েড আছে, যাদের মাইগ্রেন আছে, যাদের চোখের দৃষ্টি কম, পিওর পাওয়ার অফ দ্য ভিশন, তাদের জন্য এইটা খুব বিশেষ প্রয়োজন। জলনেতি মাঝে মাঝে একটু বলে দেওয়া জানিয়ে কাজ কর একদম নেতির মধ্যে জলনেতি, সূর্যনেতি, তৈলনেতি, দুঃখনেতি, নেতি পরিকল্পনা সেটা এর পরবর্তী ঠিক আছে। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি সে জীবনে একসঙ্গে দেখেছে। আলমারির প্রথম থাকে সে রাখলো সব শাড়ি কিনে, হালকা নিয়ে একটাকে জড়িয়ে ধরে সে বলল তোর নাম আকাশ।
পাতার রং যে শাড়িটা, তার নাম ছিল বিশাল। সারা বছর শাড়ি উপহার দিল। এত শাড়ি কি করে পরবে এক জীবনে? কিন্তু বছরে যেতে না যেতেই উঠে গেল সেই খবরটা। সন্ধ্যের মুখে মেয়েকে বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ কাপড়ের গলা ছেড়ে দাঁড়ালো। স্বামীর ঘর থেকে ঢুকে গেল কারো ইচ্ছে ওঠা থেকে মাঠের একজন রোগী বসে আছে, তাকে স্বাগত জানানো হচ্ছে। এরা জবা ফুলের পাপড়ি ফুলে উত্থাপন চাকরি দিতে হবে। Ready? Start. এখানে একটু মিউজিক দিলে ভালো হতো। দেখুন কি সুন্দর জবা ফুলের পাপড়ি ফুলে গেছে। দেখুন পুরো জবা ফুল, মনে করতে হবে একটা জবা ফুল হয়েছে। আপনারা হাত চালিয়ে একটু উৎসাহিত করুন। এটা দেখুন দুদিক থেকে একজন শিকার করছে আর ধনুক মারছে। অর্জুন যখন মাছ মেরেছিল ধনুক দিয়ে, তার ফিগারটা তৈরি হয়েছে। আমাদের জয়ন্ত আর চঞ্চলদা দেখাচ্ছে তাকে স্বাগত। আর দুদিকে দুটো টিম ছুটছে। আপনাদের মনে হচ্ছে আর হচ্ছে বিশ্বাসন যেটা তোমার
ধন্যবাদ। এরপরে আমাদের যোগা অসংখ্য ধন্যবাদ। ছেড়ে দাও। দেখুন দুদিকে হচ্ছে নিয়মনাথন, লোকনাথন, গঙ্গাসন, অষ্টনাথন, অষ্টধারিত। ধন্যবাদ। ছেড়ে দাও। অনুষ্ঠানে স্টার্ট। নিয়মনাথন, লোকাসন ফ্লাইং করার তার দুটো ডানা নিয়ে উড়ে যাচ্ছে। ধন্যবাদ। ছেড়ে দাও। তার মাথার উপরে মন্দিরের চূড়া তৈরি হচ্ছে, দেখে নিন। মাঝখানে একজন যোগী মহারাজ বসে আছেন, একদম সুন্দর হয়েছে সমস্ত কাজ পরিবেশনা এবং আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।